দেশকে ফেলে যে অন্যত্র চলে গেছে এবং গিয়ে এ দেশের প্রতি হুঙ্কার জানাচ্ছে, যে মানুষটার ন্যূনতম বোধ নাই, বিবেক নাই, মানবতা নাই, এতগুলো মানুষকে হত্যা করার পরে যার মধ্যে কোনো ক্ষমা চাওয়ার অনুভূতি নাই, সেই মানুষটা কখনো এই দেশে ফিরে আসতে পারে না। আর আমি আবারও বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত, কারণ যে বীজ ভালো হয় না সেই দলের, সেই গাছের কখনো ফল ভালো হতে পারে না। আমরা চাই আওয়ামী লীগের আগে তাদের এই অন্যায়ের বিচার হোক। বিগত 17 বছরে তো আমি কোনো ভালো নেতা দেখি নাই। যেটা ভালো ছিল ওটা ছিল টাকা পাচারকারী, খুনি, ধর্ষণকারী। এদের ভালো তো কাউকে আমি দেখি নাই, চোখে পড়ে নাই। এতগুলো গণহত্যা চললো, তা কারোর মধ্যে তো কোনো অনুশোচনা দেখি নাই। এত চোখের সামনে আমার আশপাশে আন্দোলনে আমি ছিলাম, সেখানেও 10-15টা লাশ আমার চোখের সামনেই পড়লো। তো কখনো তো আমি আওয়ামী লীগের কোনো নেতাকে অনুশোচনা করতে দেখি নাই। তারা এখনো প্রবল হিংস্রতা নিয়ে অপেক্ষা করতেছে যে কখন তারা ক্ষমতায় আসবে, কখন তারা সমন্বয়কদেরকে মারবে, বিএনপি, জামাত, বাম, হেফাজত সবাইকে গণহারে গণহত্যা করবে। আমি অবশ্যই মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, কারণ আওয়ামী লীগ এদেশের ছাত্র জনতার প্রায় 50,000 মানুষের রক্ত ঝরিয়েছে এবং 2000 ভাইকে শহীদ করেছে। এবং আওয়ামী লীগ যে গত 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সারা বাংলাদেশে যে অন্যায় করেছে, তার অবশ্য তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা বোধ নেই। তারা এই বাংলাদেশটাকে কখনো নিজের বলে ভাবতে পারেনি। তারা বাংলাদেশটাকে দেখেছে শুধু মনে করেন একটা তার নানার বাড়ি হিসেবে। তারা এখানে দীর্ঘদিন থাকবে, কিছুদিন থাকবে, থেকে মানুষকে জুলুম নির্যাতন করে এখান থেকে শুষে নিয়ে ওই খামার বাড়ির মতো এখানে থাকবে। এখান থেকে তারা দাদার বাড়িতে, কেউ এই আমরা জানি কেউ নেদারল্যান্ডে বাড়ি করে, কেউ সিঙ্গাপুরে ঘর করে। এই জন্য তারা এই দেশটাকে কোনো নিজেদের করে ভাবেনি। এটা ছিল তাদের বলতে গেলে একটা মানে খামার বাড়ির মতো। এখান থেকে ইনকাম করে চুষে নিয়ে আমাদেরকে এখান থেকে তারা পালিয়ে যায়। তো আমরা চাই সর্বপ্রথম বাংলাদেশের সর্বপ্রথম যে দাবিটা থাকবে সেটা হচ্ছে কোনো দল ক্ষমতা ছাড়ার পর যেন বিদেশে পালিয়ে যেতে না পারে, সেই দাবিটা আমরা প্রথমে রাখতে চাই। আমরা ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দরা আওয়ামী লীগপন্থী যে আমলা বা আওয়ামী লীগপন্থী যা দোষর রয়েছে তাদেরকে অপসারণের জন্য আমরা গত 2 মাস ধরে আন্দোলন করে আসতেছি। একমাত্র ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দরা এই আন্দোলনটা করে আসতেছে। তারই প্রেক্ষিতে গত কয়েকদিন আগে আপনারা শুনতে পারছেন যে হাসনাত ভাই একটা পোস্ট করেছিল। সেই পোস্টের প্রেক্ষিতে আমরা আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে আমলাগুলোর কারণে আমাদের যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে একটা নতুন দেশ, এই দেশটা ঠিকভাবে চলতে পারতেছে না। তারই প্রেক্ষিতে আমরা এই ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দরা আজকে এই শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত মশাল মিছিল নিয়ে আসি এবং যে আমলাগুলা বা যাদের কারণে দেশটা চলতে পারতেছে না তাদের একটা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমরা জুতা নিক্ষেপ কর্মসূচি রাখি, যেন সাধারণ জনগণ জুতা নিক্ষেপ করে তাদের মনের বহিঃপ্রকাশ